নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে দুপুরে এই রান্নাটা না করে যাবেন না, আপনারা অবশ্যই করে খাবেন। আজকে যে রান্নাটা করব মানে অসাধারণ। এটা হচ্ছে নিরামিষ, আমিষ সবাই খেতে পারেন, নিরামিষটারও বেশি মজা হয়। তো আমার ঘরে একটু চিংড়ি মাছ আছে, ওটা আমি দিয়ে দেবো। এই আছে ভেন্ডি, চিংড়ি মাছ, কালো জিরে, সর্ষে, দই আর হচ্ছে পাকা টমেটো। এর সাথে আরো কিছু লাগবে, সেটা হচ্ছে জিরে, ধনে, লবণ, হলুদ সবাই তো লাগবে। তো আমি কিভাবে করব সেটা দেখতে থাকুন। এখন সবার আগে আমি ভেন্ডিটা কেটে নেব, সেটা হচ্ছে শুধু গোটা ফেলাবো। আর কালো জিরাটা, সর্ষেটা আমি কাঁচামরিচ দিয়ে বেটে নেব, দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। হালকা করে ভেন্ডিগুলো ভেজে নেব, লবণ, হলুদ। হয়ে গেছে ভাজা, তুলে নেবো একেবারে হালকা। তেল, এ রান্নায় হচ্ছে তেজপাতা দিব না, দুটো শুকনো মরিচ, জিরে আর কিছুই দিব না ফোড়নে। আর যারা নিরামিষ রান্না করবেন অবশ্যই মৌরি দিবে, কালো জিরেও দিতে পারবে। কালো জিরে বাটা 2 চামচ পরিমাণ, কাঁচামরিচ বাটা, জিরে বাটা, ধনে বাটা। কালো জিরে দিয়ে এভাবে ভেন্ডি রান্না করে খাবেন, অবশ্যই অবশ্যই নিরামিষ জীবী যারা আছেন এবং আমি যদি সবাই খাবেন। দিয়ে দেবো টমেটো বাটা, দিয়ে দেবো টক দই 1 চামচ পরিমাণ, হলুদ। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ বেশি করে দিলে বেশি ভালো হবে, যদি একটু বেটে দিতে দেবেন। উপরটাই ছিল তো ওনার বেটে দেয়নি। তো লবণ, চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে ভেন্ডি দিয়ে দেবো। এই দেখো কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো জল। এটাকে ঢেকে দেব। বন্ধুরা, জীবনের গল্প তো বলেই যাচ্ছি, কে শুনবেন না শুনবেন জানি না। আজকে হচ্ছে বলবো বন্ধুরা, আমাদের সমাজ, দেশ, সারা বিশ্বে আসলে যে মেয়েরা সংসারে থেকে চাকরি করে তাদের মতো অবহেলিত পৃথিবীতে আর কেউ নেই। কারণ হচ্ছে তারা কোথাও কোনো ভালোবাসা পায় না, না পায় স্বামীর ভালোবাসা, না পায় ছেলে মেয়ের ভালোবাসা। না ছেলে মেয়ের ভালোবাসা না পাওয়ার কারণ হচ্ছে তাদের তো আসলে একজন মা ভালোবাসতেই পারে না। কারণ ছেলে মেয়ে কিভাবে বড় হচ্ছে, কিভাবে মানুষ হচ্ছে, তাদের ছোটবেলাটা উপলব্ধি করা আসলে সেই হতভাগ্য মায়ের ভাগ্যে জোটেনি যে চাকরি করেছে, কিভাবে মানুষ হয়েছে। হয়তো বা চাকরি শেষে সারা দিন শেষে কি খেলো না খেলো অতটুকু। এজন্য আসলে সন্তানরা এক সময়, যে মায়েরা চাকরি করে তাদের আসলে ভালোবাসতে ভুলে যায়। আর স্বামী, সে মানুষটা হচ্ছে আসলে স্বার্থের পিছনে। ফল গাছ দেখেছেন, যে গাছে ফল হয়, যে গাছে ফল হয় সে গাছটা আসলেই যখন দেখে ফল যখন না হয় তখন কিন্তু সেই গাছের অনেক জল পানি সার দেয়। যে গাছে ফল হয় না সে গাছের কিন্তু অনেক যত্ন, দেখবেন জল সার প্রতিনিয়ত পরিচর্যা করে। কিন্তু যে গাছটার ফল হয়ে যায়, ফলটা পেকে যায়, তখন হচ্ছে তাকে, আর সে গাছটা হচ্ছে মাথা নিচু করে থাকে। যে গাছের ফল হয় সে কিন্তু মাথা নিচু করে থাকে। তার সেই সুযোগে হচ্ছে মানুষ তারে ভেঙ্গে চুরে চুরমার করে তার ফলগুলো খায় এবং ফল খাওয়ার শেষে তার ডালপালাকে কেটে দেয়, যাতে সে আবার সামনের বছর, পরবর্তী বছরগুলোতে আরো ভালো ফল দেয়। কিন্তু যে গাছে ফল হয় নাই তার কিন্তু অনেক যত্ন, তাকে প্রতিনিয়ত পরিচর্যা, সার, জল দিচ্ছে। মানুষও এরকম আসলে,
যে মায়েরা চাকরি করে বা যে মহিলারা চাকরি করে তারা সুখ দেখছেন বলে আমার মনে হয় না। তারা হচ্ছে সকালে ঘুমাতে ঘুমাতে অফিসে যান, আর এসে সংসারের এই সেই করতে করতে তার জীবন হচ্ছে মানে হচ্ছে আপনার বাংলা কথা আছে না যে মোল্লার দর মরছি, এক অফিস আর সংসার। সে বাহিরের জগৎ সম্পর্কে কিছু জানে না। তার জীবনে কোনো সুন্দর ঘোরা নেই, সুন্দর খাবার নেই, সুন্দর ড্রেস নেই, সুন্দর কিছুই নেই। মানে কিছুর সাথে মনে করেন গ্রামে একটা দাওয়াত হলো, সে ভাগিদার না, কারণ তার ছুটি নেই, তার এইটা নেই, তার সেইটা নেই। কিন্তু এত কিছু ত্যাগ করার পরও সেই মানুষটা কে কেউ ভালোবাসে না। এর কারণ হচ্ছে আপনি যে আসলে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন সংসারকে, প্রতিনিয়ত টেনে যাচ্ছেন সেই সংসারের হাল, সংসারের বোঝা, কিন্তু আপনাকে কেউ বুঝতে শিখে নাই আসলে, আর বুঝতে শিখবেও না। কারণ কথা আছে দিয়া মন্দ 7 বার, না দিয়ে মন্দ 1 বার। আপনি যদি আসলে চাকরি না করতেন, ওই স্বামী যা ইনকাম করতো তাই খেতেন, তাহলে আপনি স্বামীর ভালোবাসাও পেতেন, সন্তানের ভালোবাসাও পেতেন, হয়তো বা বাহিরের জগৎটা সম্পর্কে আপনি ঘুরতেন, দেখতেন যতদূর সম্ভব হয়। আর কি বলবো, আমাদের জীবন মানে সেটা আসলে জরিপেও দেখা গেছে, যারা আসলে চাকরি করে তারা কিন্তু স্বামীর ভালোবাসা পায় না, কারো ভালোবাসা পায় না, তাদের কোনো সুখ নাই, বলতে পারেন মনে কষ্ট আর দুঃখ। এর কারণ হচ্ছে সে আসলে সবকিছু থেকে বঞ্চিত। বন্ধুরা, তো এটা কি বলবো বলেন, কিছু বলার নাই। আমরা যারা প্রতিনিয়ত এটার সাথে লড়ে যাচ্ছি তাদের আসলে কিছু করার নাই। একমাত্র সৃষ্টিকর্তাকে বলবো, এটা হচ্ছে আমারই মনে হয় ভাগ্য। কারণ মানুষ বলে যে যেদিন জন্ম হয়েছে সেদিনেই ভাগ্য নির্ধারিত হয়েছে। আমার ভাগ্য আমি আমার মনে হয় ঘামের সাথে মুছে ফেলে দিয়েছি, ভাগ্য শেষ, এটাই আমার কর্ম। তবে কর্মের পাশাপাশি আমি চাই ধর্মকে করতে, ভুলতে চাই না। যে আমাকে সৃষ্টি করছে তাকে আমি বিশ্বাস করি, তাকে আমি ভালোবাসি, সে আমার কপালে যা রেখেছেন তাই বাস্তবতা, এটার সাথেই চলতে হবে, কিছু করার নাই। কে কাকে ভালোবাসলো না বাসলো দেখা দরকার নেই। আপনি আপনাকে ভালোবাসুন, আপনি আপনাকে যত্ন করুন। কারণ আপনি যদি বিছনায় পড়ে যান, আপনি যদি মরে যান, কারো কিছু আসে যায় না। যতটুকু সম্পর্ক থাকে আমার মনে হয় যে স্ত্রীরা চাকরি করে ম্যাক্সিমাম আমি বলতে পারবো শুধু টাকার সম্পর্ক। এখানে কোনো ভালোবাসা নাই, এখানে কোনো চাওয়া নাই, এখানে কোনো পাওয়া নাই। সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখতে থাকুন আমার। দেখুন বন্ধুরা, এই যে আমি একটু ঢেকে রান্না করেছি, মাখো মাখো হয়ে গেছে। দেখুন এই ভেন্ডিটা একেবারেই, আর ভেন্ডিগুলো এত সুন্দর ছিল, একেবারে তরতাজা এবং জালি। তো আমি হচ্ছে সবশেষে কিছুই দিব না, শুধু একটু ধনেপাতা কুচি করে দেব। বন্ধুরা, আপনাদের কাছে প্লিজ প্লিজ রিকোয়েস্ট করবো, আমি কিন্তু চেষ্টা করি সর্বোচ্চ দেওয়ার এবং সর্বোচ্চ করার। আর সত্যি কথা যেটা, অনেক কষ্ট বলবো না, পরিশ্রম করে আসলে ভিডিওগুলো করি, সময় পাই না, তারপরেও চাই আপনাদের একটা সুন্দর রান্না দিতে এবং আপনাদের আসলে এই প্ল্যাটফর্মে আমি টিকে থাকতে। তাই অবশ্যই দেখবেন বন্ধুরা, না দেখলে কিন্তু মনটা খারাপ হয়। হয়ে গেছে, নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর। এখানে আছে পাতুরি আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে, আর এই হচ্ছে সেই কালো জিরা বাটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির ঝোল। এখানে কি আছে এটা দেখুন, সাথে আছে শসা কাঁচামরিচ। এটা হচ্ছে নিম পাতা, এটা নিম পাতাটা গুঁড়িটা আমি করে নিয়ে আসি বাড়ির থেকে প্রতিবার। এটা হচ্ছে, এটার মধ্যে হচ্ছে শুকনা মরিচ গুঁড়ো করা আছে। শুধু একটু খাওয়ার সময় গরম ভাতে, বন্ধুরা সপ্তাহে 1 দিন মাত্র কপালে জুটে গরম ভাত, ছুটির দিন এছাড়া জুটে না। তো তারপর আজকে এখন বাজে 4টা, একেবারে ঠিক 4টা 1 বাজে, দুপুরের খাবার খেতে আসছি। তো ভাবলাম একটু গরম ভাত দিয়ে নিম পাতাটা খাই, আমার আবার খুব পছন্দ এই গুঁড়িটা। যারা যারা খান আসলে অনেকেই খান জানি না, আর অনেকে খান না, তবে এভাবে খেয়ে দেখবেন নিম পাতা সেই স্বাদ।
এটার মধ্যে শুকনো মরিচ গুঁড়া করে নেবেন, খেতে দারুণ স্বাদ। ওং শ্রী জনার্দনায় নমঃ। এর সাথে এক একটা মরিচ খেয়ে ফেলবেন, সে স্বাদ গরম ভাত। এ হচ্ছে ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা খেয়ে নেব, এর স্বাদ ভোলা যাবে না। এটা আগেও আমি খেয়েছি। সত্যি বন্ধুরা একেবারে অসাধারণ। আজকে আর কিছু দরকার নেই আমার, এত স্বাদ হয়েছে। এভাবে করে খাবেন নিরামিষ আমিষ সবাই। তাহলে বন্ধুরা অবশ্যই এরকম নতুন নতুন রান্না দেখার জন্য প্রতিভা কিচেন ফলো করবেন এবং সবাই এভাবে রান্না করে খাবেন। সবাইকে শুভ দুপুর।